গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:50, 9টা বাজেনি। এই দেখো, এটা হলো আমার এই বাড়ির ছাদের গাছের ফুল ফুটেছে, আর ওই বাড়ির থেকে তো আসবেই। আগেই তুলে ভুল করলাম, গাছের ওপরেই থাক, কারণ জামাকাপড় মেলতে ভুলে গেছি। এসে ফুল তুলতে শুরু করেছি, আমি ভেজি হয়ে গেছে। জামাকাপড় মেলে তারপরে ফুল তুলি। এই দেখো, আজকে ফুল ফুটেছে কত কত। এইটা হলো সেই গতকাল দেখিয়েছিলাম না, এই ফুলগুলো নিচের গাছের, মানে পিঙ্ক কালারের বড় জবাটা নিচের গাছের। এইটা ফুটেছে এই গাছটার গতকাল দেখিয়েছিলাম। এই দেখো, এই বোটাটা থেকে ছিললাম, ডাল থেকে চারা করেছি, কত কত কড়ি বেরিয়েছে, দেখেছ কত কত কড়ি বেরিয়েছে। এই যে এইটার থেকে ছিললাম, এই বোটাটা থেকে। আর এই দেখো, একটা ঘিয়ে জবা ফুটেছে, একটা সাদা জবা ফুটেছে। সাদা জবাটা একটু লেটে ফোটে, এখনও ফুটে উঠতে পারেনি। আর একটা পঞ্চ জবা ফুটেছে, ইয়াহু। আর আকন্দ টাকন্দ তো তুলেই ফেলেছে। এই যে ফুল তোলা হয়ে গেছে। দুই একটা গাঁদা তুলি, তারপরে নিচে নামি, জামা কাপড়টা মেলে। মেয়ের তো পরীক্ষা আছে, আজকে তো পরীক্ষা শেষ, ব্যাস হো গেয়া। দুটো তুলসী তুলবো পরে, ঠিক আছে? তাহলে আবার পরে আসছি বন্ধুরা, জামা কাপড়টা মেলে নিচে নামি। আর ফুলটা নিয়ে যাব গাবলায় করে, ভুলে যাব, নাহলে ফুলটা তুলে ফেললাম। জামা কাপড় মেলার পরে গাবলার মধ্যে নিয়ে নিই, সেটা ভুলে গেছি আজকে। নমস্কার বন্ধুরা, আমি সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 11:35। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। স্কুলে যাচ্ছি, সকাল থেকে অতটা মেঘ ছিল না, বুঝতেও পারছিলাম না যে বৃষ্টি হবে। এখন তো শীতকাল শেষ, এই টাইমটা একটু হালকা মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, ম্যারম্যার করছে, রোদটা ভালো করা না হচ্ছে এই 2-3 দিন ধরে। তা আমি ওই রকমই ভেবেছিলাম, আওয়াজ পাচ্ছ মেঘ ডাকছে কেমন। তা যাই হোক, যখন টোটোতে উঠেছি তখন থেকে জোর হাওয়া শুরু হয়েছে, দেখেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমি ভাবছি রে, ছাদের উপরে, আমার তো ছাদের জায়গা আছে, জামাকাপড় মেলার ভিজবে না। তা সত্ত্বেও আমি জামাকাপড় বাইরে মেলে গেছি, আমি তো বুঝিনি বৃষ্টি হবে। তা আমি ভাবছি রে, বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো তো, বৃষ্টি আরম্ভ হবে না তো। যাই হোক, তা বাড়ি চলে এসেছি, এসে দোকানে বসেছিলাম, বৃষ্টি আরম্ভ হয়নি। দোকানে বসেছিলাম, আমার ভাই বউ আবার কিছু, ওই যে অনেকদিন আগে বলেছিলাম না যে আমার ভাই ক্যাটারিংয়ে কাজ করে, ক্যাটারিংয়ে থাকে, তাই অনেক সময় অনেক খাবার বেঁচে যায়, সবাইকে দেয়, মানে কী বলে, বিলি করে, বিতরণ করে। তাদের মধ্যে আমিও একজন পড়ি, আমাকেও কিছু দিয়ে যায়। তাই খাবার নিয়ে ভাই বউ বসেছিল। ভাই হয়তো ক্যাটারিংয়ে আজকেও কাজ আছে, আসতে পারিনি। ভাই বউ দোকানে বসেছিল। তা ও আমার সাথে কথা বলতে বলতে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি ওর সঙ্গে আর কথাই বলতে পারলাম না। ও ট্রেন ধরবে, দৌড়ে চলে গেল ও দিদি বৃষ্টি পড়ছে বলে, আর আমিও দৌড় মেরে ব্যাগ নিয়ে চলে আসলাম। বাড়িতে এসে ব্যাগ রেখে ছাদে জামাকাপড় তুলে এসেছি। জামাকাপড় তুলে এসেছি, ঠাকুর বাসন মাজা অন্য কোনো কাজ করিনি, শুধু জামাকাপড়টা তুলেই চলে এসেছি। হাতটা ধুয়ে আগে জামাকাপড় তুলে এসেছি, তারপরে জামাকাপড় ছেড়ে বসলাম। কথা খেয়ে গেছে। সকালে যা রান্না করেছিলাম, ভাত বেড়ে ঢাকা দিয়ে গেছিলাম। কোনটা খাবে, এই খাবার কখন আসবে সে তো আর জানি না, তাই ঢাকা দিয়ে রেখে গেছিলাম। দেখলাম এই খাবারের মধ্যে শুধু 1 পিস মাছ তুলে নিয়ে খেয়েছে। যে খাবারটা এসছে রানাঘাট থেকে, সেই খাবারের থেকে 1 পিস মাছ তুলে নিয়ে খেয়েছে। চলো দেখি তাহলে এবার কি খাবার এনেছে। আমার এখন আর রান্না নেই কোনো, যা খাবার এনেছে তাই মানে রাত অবধি শেষ করতে পারলে হয়। চলো দেখি। এই দেখো, আমি রান্না করেছিলাম আলু ভাজা, শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে খেয়ে চলে গেছে। আর এইখানে একটা নিরামিষ করেছিলাম, আলু কুমড়ো সিম মটরশুঁটি দিয়ে, ওই জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা চেরা, নামানোর আগে একটু চিনি, একটু ধনেপাতা। আর ভাই পাঠিয়েছে এই কাজ সেরেছে, এই যে সাদা ভাত দেখো, 1 বাটি। মানে আমরা 3 জন খেয়েও শেষ করতে পারবো না, হয়তো 4 জনের কম পড়তে পারে, 3 জনা শেষ করতে পারবো না। হয় এই 3 জনা শেষ করতে পারবো, 4 জনের হয়তো কম পড়তে পারে। যা দাঁড়াও বন্ধুরা, একটুখানি ঢাকনাগুলো খুলে নিই সব কটার। খুলে নিয়েছি। এটা তো ভাত দেখলে, এটা হচ্ছে পাবদা মাছ। ভাই বউ বলেছে 8 পিস আছে পাবদা মাছ। কত বড় বাটিটা দেখেছো, কত বড় বাটিটা। এইটাই আছে পোলাও, এটা আছে বিরিয়ানি। তাহলে ভাতের বাটি 3টে, 1টা 2টো আর এই একটা 3টে। এই এদিকে আয়, এই যে বোঝো, ভাতের বাটি 3টে। তাহলে 3 বাটি ভাত আমরা কয়দিনে খাবো? আমি বলেছি যে ভাতের জিনিস হলে অল্প দিবি, আর এটার মধ্যে মাংস, চিকেন, ঠিক আছে? এই চিকেনটা দিয়ে তো বিরিয়ানিটা চলে যাবে, ভাতটা দিয়ে মাছটা চলে যাবে, পোলাওটার একটা ব্যবস্থা করতে হবে,
ঠিক আছে, এবার কোনটা খাবো এখন তা জানি না, দুপুরেই খাবো। একটু নিরামিষ তরকারি এখন ভাত খাই, কারণ কেউ যখন খায়নি, কর্তাও খায়নি, কর্তা শুধু এখান থেকে এক পিস মাছ তুলে নিয়ে খেয়েছে, কেউ যখন খায়নি, ছেলেমেয়ে তো বাড়িতেই নেই, তাহলে এগুলো সব দুপুরেই খাবো। আমি এক মুঠ নিরামিষ দিয়ে ভাত খাই এখন। ও আর যেটা দেখাবো, দাঁড়া এগুলো ঢাকা দিয়ে নিই। দেখো বৃষ্টি নেমেছে কিভাবে, এই দেখো, দেখতে পাচ্ছ পুরো ভেজা সব, ঝিরি 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 বৃষ্টি পড়ছে, সম্পূর্ণ ভিজে গেছে সব। দেখো কর্তা আজকে বাজারে এনেছে আঙুর ফল, মৌসুমি লেবু, আপেল একটা, আর এই আজকে বাজার বলতে সবজি বাজার নেই, বিস্কুট এক দুই তিন রকমের বিস্কুট। এটা চানাচুরের প্যাকেট, ওই যে এর মধ্যে বলেছিলাম না আমার ভাইকে দিয়ে আনাই রানাঘাট থেকে, এই প্যাকেটটা যখন পাওয়া যায় না শিমুরালিতে, তখন আমরা রানাঘাট থেকে আনাই। একই চানাচুর, এটার দাম বেশি নেয়, আরও বেশি পরিমাণে কম, এটা বোধহয় 250-300 থাকে, আর যেটা আনাই ভাইকে দিয়ে ওটা 500 থাকে। সঙ্গে একটা বাদামের প্যাকেট, খোসা ছাড়ানো বালিতে ভাজা বাদাম। এই হলো আজকের বাজার। এখন এটা থাক, আর এইদিকে দেখো এইদিকে এই যে মাংসটা গরম বসিয়ে দিয়েছি, মাংসটা গরম হোক, ওদিকে মাছটা গরম করে আমি ওই টেবিলে থুয়ে এসেছি, আর এটাও গরম করে বাটিতে ঢেলে রাখবো। দেখো একটু ফুটুক, আর ফলগুলো আমি কাটতে থাকি ততক্ষণ। এই যে আমার নিরামিষটা এই যে এইখানে, আমি এক মুঠ ভাত খেলাম নিরামিষ দিয়ে, কর্তাও একটা মাছ খেয়েছে, আমিও একটা মাছ তুলে খেয়ে নিলাম, আর এই বাদ বাকি মাছ গরম করে, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, গরম করে ঢাকা দিয়ে রেখেছি, থাল ঘেমে গেছে ঢেকেছিলাম। আর এই যে ভাতের বাটি, সাদা ভাত, লাল ভাত, হলুদ ভাত, এটা হলুদ, এটা লাল, এইদিকে খোল, এটা সাদা, যা এটা আর খুলতে পারবো না, তোমরা তো আগেই দেখেছো না, এটা এক হাতে আর খোলা যাবে না, এটা সাদা ভাত, বেশ হয়ে গেছে। বন্ধুরা রাইট 1টা বাজে, রান্নার তো আজকে ঝামেলা নেই, তাই কিছু কাজ গুছিয়ে নিয়েছি। এটা কর্তার জন্য লেবু কেটে রেখেছি, এটার মধ্যে এই যে গতকাল যে মটরশুঁটি এনেছিল সেদ্ধ খাওয়ার জন্য, এটা সকালেই সেদ্ধ করেছি, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা স্কুল যাওয়ার আগেই সেদ্ধ করেছিলাম। আর এখানে একটা শশা, কী ব্যাপার শশা বেশি লাগছে কেন, তাহলে 2টো শশা কেটেছি, ভাবলাম একটা কাটবো, 2টোই কেটে ফেলেছি, দেখেছো ভুলে গেছি। 2টো শশা, একটা আপেল, আর আঙুর আছে, এই যে নিচে আঙুর আছে। আর এগুলো তো দেখেছো, এটাই মাছটা গরম করা আছে, এটাই মাংসটা গরম করা আছে, ওইটাই সকালের তরকারি রাখা আছে, আর এই 3টেতে 3 রকমের ভাত আছে। আর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছে ফেলেছি, গ্যাস টেবিল পরিষ্কার। এই দেখো এই যে এখনও দাগ দাগ রয়েছে, বৃষ্টির জল পড়েছিল, বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে, যাবো ছাদে ঠাকুর বাসনটা মেজে আসি। এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, ছাদে যাইনি ঠাকুর বাসন মাজতে, গাছে তো আর জল দেবো না, আজকে তো দেবো না, কালকেরটা কালকে দেখা যাবে, যেটুকু বৃষ্টি হয়েছে গাছেরা জল পেয়ে গেছে, গতকালকে জল দেওয়া আছে। আর ঠাকুর বাসন জামাকাপড় তুলে রেখে এসেছি, সামান্য ঠান্ডা ঠান্ডা আছে, ওখানেই থাক, বিকালে তোলা যাবে। আর ঠাকুর বাসন মাজতে যাবো, যাইনি কারণ বৃষ্টি পড়ছিল, জল আনতে জলটা তো ট্যাঙ্কিতে আনতে যেতাম, যতই মাজি না কেন ছাদের নিচে, ওই সিঁড়ির সামনে ছাদ আছে, কিন্তু আনতে যেতে আসতে 2বার যেতাম, তাতে ভিজে যেতাম, তার জন্য যাইনি, নিচের কাজগুলো সারছিলাম, এগুলো হয়ে গেছে। এবার আমি ওখানে যাচ্ছি, ভিজলে কোনো অসুবিধা নেই, কারণ নেমেই চান করতে ঢুকে যাব, নামার পথে উপরে ঘরটা একটু ঝাড় দেবো, চান করতে ঢুকে যাব। তাই এখন বৃষ্টিটা কমই আছে, 10 মিনিট হাঁটলেও ভেজে যাবে না, একদম কম আছে। যাই হোক যাবো, কিন্তু তার আগে আরেকটু কাজ করব, যেহেতু রান্নার ঝামেলা কম, সকাল সকাল কাজ গুছিয়ে নিতে পেরেছি, গতকালকের ভিডিওটা একটু এডিট করে সেভ করে নিই, তারপরে আমি চান করতে এই ছাদে যাবো, ঠাকুর বাসন মাজবো, নামার পথে উপরে কাজ ঝাড় দেবো, চান করবো। 1টা বাজে, অন্তত 1:30 পৌনে 2টো অবধি আমি বসতে পারবো, তারপরে এই কাজগুলো করবো। ওদের বাড়িতে আস্তে আস্তে, মানে মেয়ের পরীক্ষা শেষ হয়, কর্তা বাড়িতে নিয়ে আস্তে আস্তে ওদের ওই 35-40 বেজে যায়, তার মধ্যে আশা করি আমার চান পুজো হয়ে যাবে। তাহলে বন্ধুরা পরে আসছি আবার, নাহলে তো অন্যান্য দিন ভিডিও এডিট করতে করতে ছাড়তে ছাড়তে রাত 7টা 8টা 9টাও বেজে যায়, ঠিক নেই। আজকে একটু সকাল সকাল ছেড়ে দিতে পারবো। এইটা যাচ্ছে কবেরটা বলো তো, মঙ্গলবারের ভিডিওটা যাবে আজকে, বুঝছো, আজকে হলো বৃহস্পতিবার। 1টা 32 বন্ধুরা,
দেখো ছাদ পুরো ভেজা, তাই গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ঠাকুর বাসন মেজে নিয়েছি, আর জামা কাপড় এই যে এইভাবে রেখে দিয়েছিলাম, দৌড়তে দৌড়তে এসে সব বাইরে দেওয়া ছিল, ওই স্কুল থেকে যখন এসেছিলাম সব বাইরে দেওয়া ছিল। এই ফুলটা সকালবেলা দেখাতে ভুলে গেছি। এরাও তো ছাদের অংশীদার, তাই না? এদেরকে কেন দেখাবো না? এরাও তো ছাদের ফুল গাছের মধ্যে একজন পড়ে। এই গাছের ফুল যেহেতু তোলা হয় না, দেখানো হয় না। আর এই যে যাদের এই যে আগাগুলো রেখে দিয়েছিলাম না, আগাগুলো রেখে দিয়েছিলাম করি, মানে ছেটে দিয়েছিলাম গাছ, আর যেগুলোতে করি ছিল সেই আগাগুলো রেখে দিয়েছিলাম। তা যেগুলোর আবার ফুল ফুটে গেছে সে কটা আজকে ছেটে দিলাম। এইটাই করি আছে, এটার মাথায় দুটো করি আছে, আর এটার মাথায় একটা আছে। এটা এই দুটো তিনটে আগা আবার থাকলো, পরে ছাড়বো। আর এই গাছের দুই একটা ছিল, সেগুলো সব ছেটে দিয়েছি। ওই গাছের দুই একটা ছিল ঘিয়ে কালার ফুল ফুটছিল, সেগুলো সব ছেটে দিয়েছি। এই দেখো এইমাত্র এসে দু একটা ছাটলাম। এই যে এখানটায় রেখেছি কাঁচা পাতা, দেখতেই পাচ্ছ। আর আগের দিনেরগুলো এর মধ্যে আছে, ওই ভেতরে রাখা আছে। আর একদম প্রথম দিনেরগুলো শুকিয়ে গেছে, সে ঝুড়ো করে বস্তায় ভরে দিয়েছি। এই দেখো এই ফুলটায় আবার দেখিয়েছি সকালে না, করি বড় হয়ে গেছে। যাই হোক, চলো বন্ধুরা, এইবার এখন নামার পথে উপরের ঘরটা ঝাড় দিয়ে নামি, তারপর চান করি, পুজো দিই। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।